সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর আজকে যেটাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় 1200 কোটি টাকা খরচ করে। এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA জিয়া। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এস জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA জিয়া মানে যেতে আসতে ঘোষণা এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA। এইচ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এন, তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে এ, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেছেন তাই না, মুক্তিযুদ্ধের সঠিক এবং নির্মোহ ইতিহাসে দেখবেন জিয়াউর রহমান হচ্ছেন প্রথম ফোর্সেস কমান্ডার মুক্তিযুদ্ধের। অন্য যারা তারা পরে এসেছেন, ২.৫ মাস পরে অন্য ফোর্সগুলো গঠিত হয়েছে। জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার, এর প্রায় 2 মাস পরে অন্য সেক্টরগুলো গঠিত হয়েছে। অর্থাৎ সব দিক থেকেই তিনি এগিয়েছিলেন, সর্বদিক থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে, যে বাড়িটিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের শাহাদাতের পরে শহীদ জিয়া বীরুত্তমের স্মৃতি রক্ষার জন্য মইনুল রোডে, 6 নম্বর মইনুল রোডে, বাংলাদেশের সেনানিবাসে। সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন সে আবেদনে জাতি সাড়া দিয়েছে। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, আপনাকে দেশবাসী এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ, আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ। এবং এইখানেও কপটতা, ভ্রষ্টতা, ভণ্ডামি দেখেন। শেখ হাসিনার কোন রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয়নি। এবং 5ই আগস্টে পতনের ঘোষণা এসেছে, ওনার পলায়নের ঘোষণা এসেছে, ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু 2 তারিখে, 3 তারিখে, 1 তারিখে আগে ভাগে। ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই। এই যে ওসমান হাদিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন, সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি, সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব। এবং সেখান থেকে তাকে সুন্দরভাবে নিরিবিলিভাবে নিয়ে গেছে।